আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ টুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আসি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নামবো রাজীব ভাই যেন ফায়ার করে আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে লাথি দিয়ে আঙ্গুরে বের করে দেবো ঘরের থেকে আর কি। আরএস ফাহিম চৌধুরী সবচেয়ে বড় অমানুষ, সবচেয়ে বড় মনুষ্যত্বহীন একটা নরপশু, যার নাম হচ্ছে আরএস ফাহিম। সে তার বড় ভাই মোহাম্মদপুরের সবচেয়ে বড় সন্ত্রাসী রাজীবের কথাই বলেছিল এই কল রেকর্ডটাতে। এই রাজীব একজন জেল খাটা বিশেষ সন্ত্রাসী। ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজি ও তারিকুজ্জামান রাজীবকে অস্ত্র ও মাদক মামলায়। কাউন্সিলর তারিকুজ্জামান ওরফে রাজীব ছিলেন টং দোকানদার, এখন হয়ে গেছেন কয়েকশো কোটি টাকার মালিক। মোহাম্মদপুরের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় সব এই রাজীবের নেতৃত্বে হয়, আর এই রাজীবকে ব্যবহার করে আরএস ফাহিম তার ক্ষমতার অপব্যবহার করে বেড়ায় প্রতিনিয়ত। ঠিক যেমন রাফসানকে বিদ্যুৎ মন্ত্রী বিপু ক্ষমতা দিয়েছিল, একইভাবে ফাহিমকে এই সন্ত্রাসী রাজীব ক্ষমতা দিয়েছে। আর এই ক্ষমতার অপব্যবহার করে আরএস ফাহিম মোহাম্মদপুরে একটা ত্রাস সৃষ্টি করে, এমনকি অবৈধভাবে সিটি কর্পোরেশনের স্টিকার তার গাড়িতে লাগিয়ে দাপট দেখিয়ে বেড়ায়। আরএস ফাহিমের গাড়িতে কিভাবে, কোন যুক্তিতে সিটি কর্পোরেশনের স্টিকার থাকতো, এই সিটি কর্পোরেশনের স্টিকার দেখিয়ে টোল দিত না এবং রাস্তাঘাটে শোডাউন করে বেড়াতো। বাংলাদেশের জামের অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আরএস ফাহিম। তার এই আননেসেসারি শোডাউনের কারণে কিছুদিন আগে তারই টিমের একজন ছেলে প্রাণও হারিয়েছে। আরএস ফাহিম তার নিজের ভিডিওকে একটা তাজালাশের থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে। সেটার প্রমাণ হয় রিস্ক জেনেও রাতের বেলায় ওই ছেলেকে গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে তার শোডাউনের ভিডিও করানো। সে জানতো এটা কতটা রিস্কি, কতটা ঝুঁকিপূর্ণ, তারপরে সে ওই ছেলেটাকে দিয়ে ওই ভিডিও করায় রাতের বেলা শোডাউন। লাইক ওয়াই? সো আর টিমের একজন ইম্পর্টেন্ট মেম্বার মারা যাওয়ার পরও সে কিভাবে কয়েকদিন পরে আগের মতো ভিডিও বানানো শুরু করে দেয়, কিভাবে বিভিন্ন জায়গায় হাসি মুখে ঘুরতে যায়, ভ্লগ করে। আসলে অদ্ভুত লাগার কিছু নেই, কারণ মানুষের মৃত্যুর প্রতি আরএস ফাহিম যে কেয়ার করে না সেটা আমরা তার কল রেকর্ড শুনে বুঝতে পারি। কিভাবে হাসতে হাসতে একটা মানুষ বলতে পারে রাজীব ভাই ফায়ার করে ডেরুম ডেরুম সাদার্থে। ফায়ারটা করছে কাকে? আমাদেরই ছাত্রদেরকে। এই ইমেলটা যখন আমি পাই তখন আমি বিশ্বাস করতে পারিনি। এই ইমেলটা আপনারা পড়ে দেখতে পারেন, এখানে স্পষ্ট লেখা আছে আরএস ফাহিমেরই একজন নেইবার, সে নিজে দেখেছে আরএস ফাহিম নিজেও ছাত্রলীগদের সাথে এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। আরএস ফাহিম সে একজন মানুষের রূপে ছাত্রলীগ, আর ছাত্রলীগকে আমরা জানি একটি পশু হিসাবে এবং আমাদের শত শত ছাত্র ভাইদের খুনি হিসেবে।